আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক এবং লগারিদম নিয়ে এর সরল করা টপিক নিয়ে একটু আলোচনা করব। আমরা যারা অনেক ছোটোবেলা থেকে অঙ্ক এগুলো করে আসছি, আমরা সরল করা এই বিষয়টার সাথে অনেক পরিচিত। ক্লাস 6, 7, 8 এগুলোতে আমাদের বিভিন্ন প্রকার সরল করার অঙ্ক ছিল। এখন সরল করা বলতে আমরা কী বুঝি এটা তো জানা প্রয়োজন। সরল করো বা সিম্পলিফাই বলতে বোঝায় কোনো একটা গাণিতিক প্রকাশ। গাণিতিক প্রকাশ কি? এই 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ব্র্যাকেট ইনভার্স 1, এটা একটা গাণিতিক প্রকাশ হতে পারে। অথবা 2 প্লাস এক্স প্লাস এক্স, এইটা একটা গাণিতিক প্রকাশ হতে পারে। অথবা 5 প্লাস 3, এইটা একটা গাণিতিক প্রকাশ হতে পারে। অর্থাৎ কোনো একটা গাণিতিক প্রকাশকে মানে সহজে এবং সংক্ষিপ্তভাবে লেখার পদ্ধতি হচ্ছে সরল করা, যাতে করে তার ভ্যালু যেটা আছে সেটার কোনো যেন পরিবর্তন না ঘটে। কীরকম দেখো, 2 প্লাস এক্স প্লাস এক্স, এটা সময় আমরা লিখলে কী পারি? একটা এক্স কত হচ্ছে 2x প্লাস 2, এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে কি হচ্ছে x প্লাস 1। এইটা একটা সরল করা হইলো আমাদের, বা সহজভাবে লিখলাম কোনটার? এটার। এটা যদি আবার আমরা ভাঙাই দিই তাহলে কী পাচ্ছি? 2x প্লাস 2, আবার x এর এখানে কী পাবো? x প্লাস 2, অর্থাৎ এইটার এটা কি আমাদের মিলে গেছে। তাহলে কোনো ভ্যালু বা মূল্যের কোনো পরিবর্তন হলো না। আবার 5 আর 3 যোগ করলে কত হয়? 8। তাহলে 8 ভাঙালে আমরা কি লিখতে পারি? 5 প্লাস 3, তাহলে 5 আর 3 অর্থাৎ কোনো ভ্যালুর পরিবর্তন হলো না। ঠিক একইভাবে সূচকে এবং লগারিদমে আমাদের 1 নম্বর মানে যে টপিকটা আছে আর কি, অনেকগুলো অঙ্ক সরল করতে বলছে। এর মধ্যে 3 নম্বর একটা প্রশ্ন আছে 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1 ব্র্যাকেট ইনভার্স 1। এটা কীভাবে তাহলে আমরা করব দেখো। প্রথমে ব্র্যাকেট দিলাম 2 ইনভার্স 1। ইনভার্স 1 বলতে আমরা কী বুঝি? আমরা এ ইনভার্স 1 এরকম একটা ফর্মেটের সাথে পরিচিত থাকবে মনে হয়। তাহলে এটার দ্বারা কী বোঝায়? 1 ডিভাইডেড বাই এ। তাহলে 2 ইনভার্স 1, তাহলে 2 ইনভার্স 1 ইকুয়াল টু তাহলে 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কী লিখবো আমরা? 1 ডিভাইডেড বাই 2 প্লাস, তাহলে ইনভার্স 5 কী হচ্ছে? 1 ডিভাইডেড বাই 5, তারপর ইনভার্স 1। এখন 2 আর 5-এর লসাগু করতে হবে। তাহলে ভগ্নাংশে যোগ বিয়োগ করার ক্ষেত্রে কি আমরা জানি লসাগুর মাধ্যমে করতে হয়। তাহলে 2 আর 5-এর লসাগু কত আমাদের? 10। 10 দিয়ে 2 দিয়ে ভাগ দাও, কত হচ্ছে? 5। 5-এর সাথে 1 গুণ করলে 5 প্লাস 10 5 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 2। 2 এর সাথে 1 যোগ গুণ করলে 2 হচ্ছে ইনভার্স 1। 5 আর 2 যোগ করলে কত হচ্ছে? 7 ডিভাইডেড বাই 10, তারপর কি আছে? ইনভার্স 1। এখন ইনভার্স দ্বারা কী বোঝাইতেছে? এটা যদি আমরা 7 ডিভাইডেড বাই 10, এটা যদি আমরা এ হিসেবে কল্পনা করি, এটাও কি এ, তাহলে এটার ইনভার্স কি? 1 ডিভাইডেড বাই এ। তাহলে এর মানে আমরা কি বসাতে পারি? 1 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 10। তাহলে 1 ডিভাইডেড বাই 7 ডিভাইডেড বাই 10। এখন এই ভাগ এটা গুণ করে যদি আমরা দিই, তাহলে 1 ডিভাইডেড বাই 1 গুণন এই 10 এখানে কি হর উপরে চলে যায়, 10 ডিভাইডেড বাই 7 করলে কত হচ্ছে? 10 ডিভাইডেড বাই 7। এটা হচ্ছে আমাদের নির্ণয় সরল ফল। সরল ফল কি? সরল করার পর আমরা যেটা পাবো সেটা। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা।